দিয়েছে এবং পুরো 13 লাখ টাকা আমাকে কাছ থেকে ওরা পরপর মানে কিস্তিতে কিস্তিতে এই তোমার টাওয়ার ঢোকাচ্ছে, এই তোমার টাকা টাকা ঢুকিয়ে যাচ্ছে, এই বলে বলে আমার কাছ থেকে পরপর এরকম করে পুরো 13 লাখ টাকা আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে। আপনি তো একেবারে নিঃস্ব হয়ে গেছেন বলা হ্যাঁ, যেত। একদম পুরো নিঃস্ব হয়ে গেছে কি একদম। চাইছেন এখন? এখন আমি সরকারের কাছে দাবি করছি যে আমার এই ব্যবস্থাটা কিভাবে করা যায় বা কিভাবে ওরা মানে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে সেইটা আমি ওদের কাছে মানে জানিয়েছি। আমি নেজার থানায় জিডি করেছি, তারপর সাইবার ক্রাইমে আমি এই মানে ওদের জানানো হয়েছে। ওরা কি কি বলেছে? ওরা বলেছে সব একটা অ্যাকাউন্ট আসামের থেকে একটা অ্যাকাউন্ট ধরা পড়েছে, সেইখানে একটা ক্লোজ করেছে, কিন্তু সেই অ্যাকাউন্টে প্রচুর মানে বেশি টাকা নেই, 500 টাকা ওখানে ফ্রড হয়েছে, সেটা ওরা ধরেছে। আগামী এখান থেকে 2-3 দিন আগে আমাকে ডেকেছিল সাইবারে, দেখে ওরা বলল যে আমরা প্রসেসিংয়ে আছি, ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হোল্ড করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত ওরা অ্যাকাউন্টে মানে হোল্ড করিনি, এখনও পর্যন্ত বন্ধ করিনি। কি চাইছেন? আমি চাইছি প্রশাসনের কাছে আমার এই টাকাটা কিভাবে উদ্ধার করা যায় বা কিভাবে মানে এই টাওয়ারের এই ব্যাপারটা ফ্রডের ব্যাপারটা কিভাবে ওদের সঙ্গে আলোচনা করে যদি বা আমার এইটা ব্যবস্থা করে দিতে পারে সেইটা আমার খুব সুবিধা হয়। আপনার নাম কি রয়েছে? আমার নাম অমিয় মণ্ডল। ব্যাস। হ্যাঁ।